সংখ্যাটাই বেশি। এখনকার সমাজে নামাজি আছে, বেনামাজি আছে, এর মধ্যে ম্যাক্সিমাম ছেলেরাই বেনামাজি। ভুল বলছি? এমনি ভাবে আমি দুটো এক্সাম্পল। এখনকার ছেলে মেয়েরা বাবা মাকে, ছেলেরা বিশেষ করে ছেলেরা মাকে বাবাকে বেশি কষ্ট দেয়। তবে ভালো আছে, তবে কষ্ট দেওয়ার ছেলে বেশি। বিভিন্ন ভাবে মা বাবাকে কষ্ট দেয়, দেয় কিনা? কেউ বিদেশ থেকেও কষ্ট দেয়, কেউ কাছে থেকে কষ্ট দেয়, কেউ দূরে অন্য জেলা থেকে কষ্ট দেয়, কেউ নিজে কষ্ট দেয়, কেউ বউ দিয়ে কষ্ট দেয়, কেউ আবার কাজের বুয়া দিয়ে কষ্ট দেয়। দেয় কি দেয় না? বাবা মার আপনাদের দুলালপুরের মানুষ মনে হয় এরকম করে না? ওমা করে। খেয়াল করবেন আপনারা। এই জন্য আমি আজকে কি বলেছি জানেন? আমার দিকে তাকান। আমি এই কারণে আজকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا كَافَّةً لِلنَّاسِ بَشِيرًا وَنَذِيرًا صَلَّ عَلَى محمد محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله হায়রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কহুরে বনহিলা সফিউল্লাহ, তুমি কহুরে বনহিলা নজিউল্লাহ। মোর নবীকে বনাইলা তুমি, মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানি তো আগের দয়াল, জাহানি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ
প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকে হাইরে, প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাক হাইরে, প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা, গহনা করব মা। আল্লাহ 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 মনে বড় আশায় আছে যাব মদিনা, পাখি হলে ওড়ে ওড়ে, পাখি হলে ওড়ে ওড়ে যাব সোনার মদিনা। আল্লাহ 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 এলাহদো রিহি আর মাঝে, এলাহদো রিহি আর মাঝে কিসের করো খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। আল্লাহ 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 জীবন বুড়িয়া করুসির গোনা, জীবন বুড়িয়া করুসির গোনা, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও হাইরে, গোনা গলে ক্ষমা করিয়া, গোনা গলে ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ 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 প্রাণে মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি, তোমার প্রেমে পয়রারি মুর্শিদ ছাড়লাম ঘর বাড়ি রে। ও প্রাণে মুর্শিদ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে দুলালপুর উত্তরপাড়া জামালের বাড়ি কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে আপনারা যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনায় ঢোকার আগে তোমাদেরকে বলবো, এই তিন মাথা এক জায়গায় হইলে কিন্তু ভালো হয় না। তিন মাথা যেখানে, এখানেই অবনতি। এখান থেকে মাঝখান থেকে উঠে দুইজন আমার সামনে চলে আসেন। আসেন আসেন, আসতে পারবেন না? আসেন আসেন। এই তো মাশাআল্লাহ, থ্যাংক ইউ।
You are great, my dear younger brothers. আলহামদুলিল্লাহ বলেন না? আরে আরো জোরে বলেন। চমৎকার হয়েছে না? এটা হচ্ছে ক্লাস স্টুডেন্টদের আদব। আপনারা মনে করতেছেন এটা কি মাহফিলও বটে, কিন্তু আসলে সত্যিকার অর্থে প্রফেশনালি এটা একটা টিচিং প্রফেশন, এটা একটা ক্লাস। পৃথিবীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গেলে, ক্লাসে গেলে যেই কোনো একটা বিষয় নিয়ে আপনাকে টিচিং দেওয়া হয়, কিন্তু এই জায়গাটা এমন একটা জায়গা, জিকিরের সময় কথা বলছো, দুরুদের সময় কথা বলছো, এখনো কথা বলছো, বেত আনবো, বেত। এখনকার বাচ্চারা তো বেত কি বুঝেই না। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষাঙ্গনকে এমন ভাবে ধ্বংস করা হয়েছে, বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদেরকে দেখলে বাবা মা তার আত্মীয় স্বজন মুরব্বীরা এখন ভয় পায়। ওমা, আমি কি ব্যাঠিক বললাম? হ্যাঁ, কেন? আমি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আপনাদের সামনে। এটা আপনারা কি একটা ক্লাস মনে করেন? হ্যাঁ, কে মনে করেন যেটা একটা ক্লাস হবে আজকে? হাত নামান। 2-4 জনের হাত তোলার ধরন সুন্দর, আর বাঁকা সবগুলোর হাত তোলার ধরন সুন্দর নাই, হাডু ভাঙ্গা ধয়ের মতো। মানে আপনারা স্ট্রংলি বলতে পারেননি। মনে রাখবেন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততা কি সর্বোত্তম পন্থা। আমি প্রায় সময় বলি, the man is poor but honest, the man is rich but characterless. আপনি কোনটা নেবেন? তোমরা বলো, ইয়াং ম্যানরা বলো, কোনটা নিবা? মুরব্বীরা বুঝবে না, তোমরা বুঝবা, বলো। পারবা না? আমরা অনেস্ট যিনি, তাকেই আমরা নিব। অর্থনৈতিক দুর্বলতা আমরা কি করব না, ফলো করব না। এইরকম থিঙ্কিং যদি আপনার আমার মাঝে রাখতে পারি, আপনার আমার মাঝে যদি এটাকে প্রেজেন্টলি আমরা রাখতে পারি, তাহলে আপনি আমি, মনে রাখবেন, পিতা মাতা সন্তানকে ন্যায় পরায়ণতা, সততা, আদব, শিষ্টাচার, এটার চাইতে বড় কোনো দৌলত দিয়ে যেতে পারে না। আজকে যদি তোমরা ভদ্র হও, নম্র হও, জেন্টল হও, তাহলে তোমাদের যে পরবর্তী প্রজন্ম আসবে তোমাদের ওরস থেকে, তোমরা তখন তাদেরকে আবার তোমাদের মতো করে গড়ে তুলতে পারবে। আর তোমরাই যদি লাইনচ্যুত হয়ে যাও, তাহলে তোমাদের পরবর্তী প্রজন্মের কোনো ভবিষ্যৎ বলে কিছুই থাকবে না। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই চাই আমাদের প্রেজেন্ট এন্ড ফিউচার দুটোই যেন কি হয়, ব্রাইটনেস হয়, ঠিক কিনা বলেন? আমরা ভবিষ্যৎ, অতীতে তো যেতে পারবো না, অতীতে তো ছিলাম রুহের জগতে। কোথায়? আমরা রুহের জগতে, আলমে আরো হাই ছিলাম, কিন্তু আমাদের চোখের সামনে দৃশ্যমান হলো বর্তমান এবং ভবিষ্যৎ। আমরা এই জগৎটাকে আলোকিত করতে চাই এবং আমাদের যে পরপার, ওটাকে আমরা আলোকিত করতে চাই। আলোকিত করতে হলে আপনার আমার জন্য সবচেয়ে বড় যেই জিনিসটা প্রয়োজন, সেটা হলো টিচিং। কথা বলেন না কেন? সেটার জন্য আমাদেরকে কি করতে হবে? শিক্ষা অর্জন করতে হবে। আর শিক্ষাটা আপনি যথাযথ তখনই পাবেন যখন আপনি মন দিয়ে যোগ্য, দক্ষ একজন টিচার খুঁজবেন। আমাদের এই লাইনে যদি, আমাদের এই ধর্মীয় লাইন, ধর্মীয় চর্চার ক্ষেত্রে যদি আমি বলি, এই মনু, কি হইছে? এখানে হাসা যাবে না, আমার গায়ে তো আসার পরেই পড়ছে। কি হইছে? তা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। ঠান্ডা কি মজা না? অবশ্যই মজা। তোমার যখন গরম লাগবে তুমি তখন বুঝবে ঠান্ডা কত বড় নিয়ামত। আবার যখন অনেক বেশি ঠান্ডা লাগবে, যেটা তুমি কি করতে নিতে পারতেছো না, তখন তুমি বুঝবে গরম কত বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য যা দিয়েছে সবগুলোই কি নিয়ামত। আপনাদের বসাটা সুন্দর না? মিয়া ভাই গালে হাত দিয়ে বসছেন যে আপনাকে আমার পছন্দ হয়েছে, সামনে আসেন, আসেন। এই যে ঘড়ি, সাদা ঘড়ি, হোয়াইট কালার ঘড়ি, আসেন। এই তো চমৎকার, আসেন, সামনে আসেন। আরে আপনাদের কেউ আর শোনানোর দরকার, আপনিও আসেন। সাদা জ্যাকেট,
আসেন। এই তো চমৎকার, মাশাআল্লাহ। প্রেম দেখছেন নি? এই প্রেম দেখছেন নি? আপনারা দুজনের মধ্যে কিন্তু মিল আছে, যদিও একটু পরে হয়েছে, একসাথে কিন্তু বসার সুযোগ পাইছেন। ঠিক আছে? ঠিক এই পৃথিবীর এই ক্ষণস্থায়ী প্রেম যদি একটু সময়ের জন্য ডিসটেন্স তৈরি করে আবার কাছে আনতে পারে, আল্লাহর হাবিবের প্রেম আপনাকে চিরস্থায়ী ভাবে কাছে রাখবে। আর যারা বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি অসুস্থ? আমি গত বছর বৃষ্টি ভিজে ভিজে আলোচনা করছিলাম, আপনাদের আদব দেখে, আপনাদের প্রেম মহব্বত দেখে দুলাল যখন ফোন দিছে, আমি এত ব্যস্ততার মাঝে প্রোগ্রামটা রাখছি। এই যে আপনাদের এলাকারই সন্তান, জানেননি ওরে? গতবারের আগের বার এখানে সে বিশেষ বক্তা ছিল। এই যে ওরে এবার আমি আমার সাথে একটা প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করাইছি, ইয়াতে তিতাস না, এটা হচ্ছে ইয়া বড় মাসিমপুর, এটা গরিপুর দিয়ে ঢুকে বেশি না। ওরে জিজ্ঞেস করেন 3 ঘন্টা মত, 3 ঘন্টা না মানুষ, 3 ঘন্টার উপরে এইরকম মনে হয় 10টা প্যান্ডেলের চেয়ে বড় হবে। মানুষ জায়গা দিতে পারে নাই। আমার ছোট ভাইটা ছিল বিশেষ বক্তা, আমি ওখানে ঢুকাইছি, ওরা অত্যন্ত খুশি ওর আলোচনায়। তো আমি যখন মিলাদে যাই, মিলাদেও কিন্তু এর চেয়ে বেশি মানুষ আসে, কিন্তু আমি অনেক বেশি মানুষ হতে হবে সেটা কিন্তু আমার মিশন নয়। আমার চাওয়া হচ্ছে আমার কাছে যতজনই থাকবে তাদের সিনায় প্রেম থাকতে হবে, লোকগুলো অনেস্ট হতে হবে। কারণ অসভ্য মানুষকে আপনি সভ্যতার গল্প শোনালে সেটা নিবে না। কথা বলেন না কেন? সভ্য মানুষ কখনোই অসভ্যতাকে গ্রহণ করবে না, এটাই তো বাস্তবতা। তা আমি যেহেতু এবার আসছি আবার আপনাদের কাছে চমৎকার একটা আলোচনা নিয়ে আসছি আজকে। আপনারা যদি আদবের সাথে ধৈর্য ধরে সুন্দর করে যদি আপনারা আমার কাছে বসেন, তাহলে আমি আপনাদের ক্লাসটা সুন্দর করে করাবো। বসবেন না? ওমা, আপনাদের এই বাড়িটা যদিও গতকালকে একটা নরমাল বাড়ি ছিল, আজকে কিন্তু এটা জান্নাতের বাগানে রূপান্তরিত হয়েছে। হাদিস শরীফ অনুযায়ী আপনাদের এই পুরো এলাকায় কিন্তু রহমতের ফেরেশতারা আজকে কি করে ফেলেছে? ঘেরাও করে ফেলেছে। আজকে কেউ টুপি যারা আসছে, কেউ টুপি নিয়ে আসছে, কেউ ফ্যান পরে আসছে, কেউ পাঞ্জাবি পরে আসছে, যে যা পারে পরে আসছে, কিন্তু সর্বোপরি সবাইকে একই প্ল্যাটফর্মে দাঁড় করাতে হবে। আজকে সবাই জান্নাতের বাগানের মেহমান। আমরা সবাই কি মেহমান? এই মেহমানদের জন্য কি স্পেশাল ভাবে কি আপ্যায়নের ব্যবস্থা থাকে না? আপনাদের জন্য স্পেশাল স্পেসিফিক আপ্যায়নের ব্যবস্থা হলো জান্নাতি খাবার। সুবহানাল্লাহ বলে না কেন? যেহেতু আপনারা যদি সকালে আসতেন তাহলে আমি আপনাদেরকে বলতাম সকালে ব্রেকফাস্ট করে নেন, যদি দুপুরে আসতেন তাহলে বলতাম লাঞ্চ করে নেন। যেহেতু রাতে এসেছেন, এখন আমরা সবাই জান্নাতের বাগানে বসে জান্নাতি নিয়ামত দিয়ে আমরা ডিনার করব। ওমা সুবহানাল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে সুবহানাল্লাহ। মজা হয় নাই? মাশাআল্লাহ, আপনারা অনেক মানুষ একত্রিত হয়ে গেছেন। লবণ না দিলে খাবার খাওয়া যায় কেন? স্বাদ হয় না। অ্যাবসলিউটলি রাইট আনসার। লবণ ছাড়া যেমন খাবার স্বাদ হয় না, ঠিক প্রেম ছাড়াও আমল মজা। আপনাকে আমাকে প্রেমিক হতে হবে, তাহলে অল্প আমলে আমি সাকসেস হব। আর প্রেম ছাড়া যদি আমি সারা জীবন ওয়াজ করি, সারা জীবন আমল করি, তাহলে এই আমল দিয়ে কোনো সফলতা আসবে না। আসবে? মোটামুটি একটু ঠান্ডা আছে, সামনের দিকে আসেন। সবাই আসতে হবে সামনের দিকে, এ ফাঁকে ফাঁকে বসা যাবে না। জান্নাতের বাগানের আদব হলো মৌচাকে মৌমাছি যেইভাবে বসে ঠিক সেইভাবে বসতে হবে। আপনারা সবাই আজকে আমরা সবাই মৌচাকের মৌমাছি বসেছি, আমরা এখান থেকে কি নিয়ে যাব? কথা বলেন না কেন? মারহাবা। আসেন সবাই আসেন, একবারে জাগ বেঁধে বসেন। এই যে সামনে আসেন না কেন? ফাঁকা জায়গা কার জন্য রাখছেন? আগান, সামনে আগান, পিছনটা খালি থাকুক। সবাই সবাই, তুমি আসো না কালাবাই, সামনে আসো, আসো। এই তো এই তো, আসো। এই আপনাদের এই সাইড খালি কেন? এই কথা শোনেন না কেন? এই কথা শুনতে হবে, আসেন। একবারে সুন্দর করে বসেন। এই যে এই জায়গাটা কিন্তু একদম 100% কিন্তু টেকসই। এখানে কিন্তু কেউ কারো কাদের উপর ভর করে কিন্তু আরেকজন মাঝখানে বসতে পারবে না। পারবে? জান্নাতের বাগানে আসলে যখন জামাতে দাঁড়াবেন, কাতারে নামাজে যখন জামাতে দাঁড়াবেন, এইভাবে বসতে হবে। ওই যে আবার গ্যাপ,
এই ওইটা কি আপনার নামে কি ইয়া করছেন, খারিজ করছেন জায়গাটা? ওইটা খারিজ হয়েছে? খারিজ না হইলে এটা আপনার না। আসেন সামনের দিকে আসেন, আমার ওয়াজে ঢুকতে হবে, অনেক মজার ওয়াজ নিয়ে আসছি। আসেন, রাত্র 3টা বাজলেও রাজি আছেন তো? না বাড়ি চলে যাবেন? যাবেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ওমা আলহামদুলিল্লাহ বলে না কেন? আমি বলছি না আজকে আমরা রাতে ডিনার করব কি দিয়ে? জান্নাতি খাবার দিয়ে। এই কথা নাই। এবার সুন্দর হয়েছে নি হুজুররা কন্ত দেই? হ্যাঁ মুরব্বী আপনারা বলেন সুন্দর হয়েছে নি? এবার মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এই কথা বলবেন না। কথা বলার মতো কেউ থাকলে সোজা আমার আলোচনা শুনতে হলে শর্ত আছে। শর্ত কি বলবো? হ্যাঁ বলবো। ফার্স্ট এদিকে তাকান। আমার আলোচনা শুনতে হলে ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট। আপনি বাসায় যে একটু বিশ্রাম করবেন। আমি যখন নবীকে সালাম দিব, বিরিয়ানি আছে নিও আছে, তাহলে আমি যখন ইয়া নবী সালামু আলাইকে বলবো তখন বুঝবেন যে তাবারুকের টাইম হয়েছে, চলে আসবেন। ওরে বাপরে বাপ ভাই, তোমরা হাসতে পারো না? আমি তো তোমাদেরকে হাসানোর জন্য কথাটা বলছি। আল্লাহ রাসূল মানুষকে সুস্থ থাকার জন্য অনেকগুলো সাজেস্ট করেছেন, অনেকগুলো। এর মধ্যে একটা হলো হাসি খুশি জীবন। হাসি খুশি জীবন দুটো জিনিস মানুষের হার্টকে স্ট্রং রাখে। কয়টা জিনিস? দুটো জিনিস। একটা হলো হাসি খুশি ভাবে চলাফেরা করা, আর একটা হলো অনেক বেশি জিকির করা। জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। আর হাসি খুশি আপনার হার্টকে প্রেসার মুক্ত রাখে। আপনি যখন দুঃখই পাইছেন, হুট করে একজনকে পাইলেন, তার সাথে শেয়ার করে ফেললেন, দেখবেন দুঃখটা কি হয়ে গেছে। তার মানে আপনার হার্টে কি আসলো না? কোনো প্রেসার। এই জন্য হাসি খুশি। আপনাদেরকে একটু হাসানোর জন্য আমি কিন্তু এই কথাটা বলছি যে দাঁড়িয়ে গেলে আপনারা চলে আসবেন, বুঝবেন যে সময় শেষ, তাবারুকের সময় চলে আসছে। ঠিক কিনা? আরো জোরে আলোচনা সবাই শুনবা তো? তোমরা মন দিয়ে তোমরা একটু আলোচনা শুনবে। এই জন্য আমি তোমাদেরকে বলি, ইয়াং ম্যান যারা আছো, এক ঝাঁক ছাতক পাখির মতো তোমরা যুবকরা এসেছো, বসেছো। আজকে তোমাদেরই আলোচনা শুনতে হবে। এই জন্য তোমরা দেখো, বাংলাদেশের চারপাশের বর্ডার ঘিরে রেখেছে ইন্ডিয়ান বেঈমানেরা আমাদের বাংলাদেশকে আক্রমণ করার জন্য। তারা তাদের ধর্মীয় সংস্কৃতি, তাদের ধর্মীয় সম্প্রীতির মধ্যে আছে। আমরা কিন্তু আমাদের সম্প্রীতির মধ্যে নেই। আমরা যত বেশি আলাদা হব, মৃত্যু আমাদের ততই কাছে আসবে। যেটা কৃত্রিম মৃত্যু বলতে পারেন আপনি। আমি কি আপনি মরার জন্য যদি একত্রিত হন, কেউই কিন্তু মরবেন না। আর বাঁচার জন্য যদি আপনি পৃথক হন, আলাদা হন, তাহলে কেউই কিন্তু বাঁচবেন। আমরা কোনটা করব? একত্রিত থাকবো। আর একত্রিত থাকতে হলে আমাদেরকে একটা জায়গা আসতে হবে, একটা জায়গা আমাদেরকে আপন করে নিতে হবে। সেটা হলো ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে কোথায়? ইসলামের মধ্যে। কারণ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। Allah created the mind. এই এদিকে কর্নারে কথা বলে কে? দেখো তো দুলাল কই? তুমি যাও না, এরা কথা বলে কেন? ওরা তো এই কথা তো এখানে কাউন্টিং হচ্ছে তো। এই কর্নারে যে ভাই তোমরা কে আছো, দুইজন যাও তো, ওদেরকে বলো যে একদম সাইলেন্ট মোডে থাকতে হবে। আমি কিন্তু আলোচনায় ঢুকলে আদার্স কোনো কথাবার্তা বলবো না। আমার যা বলার তোমাদেরকে আগেই আমি বলবো। আমার আলোচ্য বিষয় এটা না। আমি আপনাদেরকে বোঝানোর জন্য, অ্যাক্টিভ করার জন্য, আপনার আমার মর্যাদাগত সেটা বোঝানোর জন্য আয়াতটা তেলাওয়াত করেছি। কোরআন শরীফে সূরা ইনফিতর 30 পারা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ নাকি আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে।
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আলামিন নবী তিনি বলে দিয়েছেন, কিয়ামতের পূর্বক্ষণ এক শ্রেণীর মানুষ তোমরা দেখতে পাবে যাদের চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তারা কি তাওহীদ মানবে না? নবী বলেছেন তারা তাওহীদ মানবে। রাসূল বলেছেন ইয়া রাসূলুল্লাহ, তারা কি রিসালাত মানবে না? রাসূল বলেছেন তারা রিসালাতও মানবে। আল্লাহর হাবিব আরো বলেছেন ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে তারা নামাজ পড়বে, তারা রোজা করবে, তারা হজ করবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? আমার নবীজি বলেছেন তারা সমাজের মধ্যে অসৎ কর্মকাণ্ড কায়েম করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই অসৎ কর্মটা কি? আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন অসৎ কর্মটা হলো সমাজের মধ্যে গান বাদ্যযন্ত্র মিশ্রিত করে অসৎ শব্দ দ্বারা, যেই শব্দ মানুষের কলিজার মধ্যে নোংরামি সৃষ্টি করে, ওই শব্দ দ্বারা তারা গান রচনা করবে। যেই গান আল্লাহর হাবিব বলেছেন মাঠের মধ্যে ফসল করলে, মাঠের মধ্যে ফসল যখন বুনো, পানি দিলে যেমনি বন্ধু মাঠে ফসল জন্ম হয়, ঠিক তেমনি ভাবে গান থেকে মানুষের মনের গড়ে নোংরামি পয়দা হয়। আগে তো বন্ধু, আগে সপ্তাহে একদিন, আমরা যখন ছোট ছিলাম সপ্তাহে একদিন মানুষ আঞ্চলিক গ্রামে গঞ্জে একটা টিভি দেখার জন্য বসতো। কথা বলেন না? ওই বাড়ি যাইতো, চাঁদ ওখানে ছবি সিনেমা দেখতো। কিন্তু এখন বর্তমানে মোবাইল নামক বস্তু 24 ঘন্টা তোমাকে সিনেমার জন্য সহজ করে দিয়েছে, কিন্তু মুসলমান বোঝে না। মুসলমান, তোমরা একটু খেয়াল করে দেখো, ও দুলালপুরের মানুষ, তোমাদেরকে আমি বলি, তোমরা একটু খেয়াল করে দেখো, এই মোবাইলের মাধ্যমে তোমার আমার কোনো গুরুত্বপূর্ণ জিনিস খুঁজে পাওয়া মুশকিল। আল্লাহর হাবিব বলেছেন দেখো, তারা আল্লাহ মানবে, তারা রাসূলও মানবে, তারা নামাজও পড়বে, তারা হজও করবে, তারা রোজাও রাখবে, তারা গান বাদ্যযন্ত্রের আসর বসানোর কারণে তাদের সাজাটা বহাল থাকবে। এতে বোঝা যায় তুমি জীবনে যত আমলি করো, ওইটার দিকে যদি তুমি আসক্ত হও, তাহলে তোমার জীবন বরবাদ। কান লাগাইয়া গান শোনা যাবে না। গানের আসরে যায় পাপীরা। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ, কান লাগায়া গান শোনা ফাসিকদের কাজ। গানটা শোনার পরে বলবা দারুণ হয়েছে, ফ্যান্টাস্টিক। আল্লাহর হাবিব বলেছেন তুমি যখন এই গানটা থেকে স্বাদ দিবা, আমার নবীজি বলেছে উম্মত হৃদয় খুলে শোনো, তুমি যে বলছো গানটা শোনার পরে তুমি মজা পেয়েছো, তুমি তো অন্য ছোট কোনো অপরাধ করনি, তুমি কুফরি করে ফেলেছো। মানে গান থেকে মজা নেওয়া কি কুফরি? কান লাগায়া মন দিয়ে গান শোনা ফাসিকি। গানের আসরে যাওয়া হলো, মনু লাগবে না। আলহামদুলিল্লাহ, দেখছনি কি মোহাব্বত? এটা হচ্ছে ভালোবাসা। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল না কোরআনে বলেছেন, হাদিস শরীফ বললে তো অনেকে বলে জাল বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? আর জোরে সুবহানাল্লাহ, একটু মহব্বতে। কথা কি বুঝতে পারছেন আমার? তাহলে এই যে নোংরামিটা আমরা করছি কন্টিনিউ মোবাইলে, এটা পকেটে, এখনকার মানুষের মন খারাপ হয় না, হার্ট খারাপ হয়। আমার কথা বলে না? আগের যুগের মানুষের মন খারাপ হতো, এখনকার মানুষের মন খারাপ হয় না, হার্ট কি হয়? হার্ট খারাপ হয়। এখনকার মানুষের মন খারাপ হয় না, এখনকার মানুষের চোখ খারাপ হয়ে যায়। এই যে চশমাটা দিছি তোমরা দেখো না আমাকে, একেবারে সত্যিকার অর্থে বলছি। আমার একজন ডিয়ার ফ্রেন্ড আছে কুমিল্লাতে, কুমিল্লা ভিক্টোরিয়া থেকে অনার্স মাস্টার্স করছেন এবং কুমিল্লার সিটির একজন খুব গুরুত্বপূর্ণ একজন বিজনেসম্যান। এই চশমা দেওয়ার শিক্ষা কিন্তু আমাকে উনি দিছে।
উনি বলছে স্টেজে যখন উঠবেন চশমা দিবেন। আসলে আমার চোখে কোনো সমস্যা নেই, আমি চশমার চেয়ে ভালো দেখি এমনি, সৌন্দর্যের জন্য চশমাটা ইউজ করেছি। কেন বললাম? আমি সৌন্দর্যের জন্য ইউজ করেছি, আর তোমরা বাধ্য হয়ে ইউজ করো। আমার কথা বলেন না কেন? আপনার বাচ্চা 6 থেকে 7 বছর, তার চোখের দৃষ্টি নাই, এমন কিছু চশমার গ্লাস লাগানো হয়, দূর থেকে তার চশমার গ্লাস দুটো দেখলে আমি ভয় পেয়ে যাই। এরকম কিছু গ্লাস আছে না, মনে হয় যে বাহির থেকে দেখলে আমার চক্ষুটাকে পর্যন্ত সে কুড়ে নিয়ে যাবে। কেন? এটা শুধু মোবাইল। আমি যদি তোমাদেরকে বলি, এখন হয়তো পারি না, কিন্তু আজ থেকে 1-2 বছর আগেও I recite the Holy Quran every day in the morning and evening. প্রত্যেক দিন সকাল টু সন্ধ্যা আমি কোরআন তেলাওয়াত করতাম। এই যে এটা কিন্তু আমার ছাত্র, ও কিন্তু একটা মাদ্রাসার প্রধান শিক্ষক। এই যে মিনহাজ জানে, মাশাআল্লাহ খুব দারুণ একটা মাদ্রাসা যে ওপেনিং করেছে এবং জমজমাট পরে মাদ্রাসাটা গেছে, তার টিচিংটা এত সুন্দর। ও কিন্তু আমার ছাত্র। আমার জীবনে এই যে আমার ছাত্র আমার পাশে, আমার পাশের ঘরে তার ঘর। তোমরা ওকে আমার সামনে না আলাদাভাবে জিজ্ঞেস করবে কোনোদিন আমাকে কোনো খেলার মাঠে পাইছি কিনা। আমার জীবনে জিন্স প্যান্টটা আমি কোনোদিন পরে দেখিনি, এটা কেমন। কোনোদিন ক্রিকেটের ব্যাট আমি হাতে নেইনি। বলে হুজুর নেননি কেন? সেটা আমার আলাদা স্বপ্ন ছিল। আমি কি করব? আমি একজন এডুকেশন স্কলার হিসাবে গোটা পৃথিবীর কাছে নিজেকে প্রিপেয়ার করে প্রেজেন্ট করব। সুবহানাল্লাহ বলেন না? আমার জীবনে ডাইন বাম কোনো দিকে আমি হাঁটিনি। আমার কাছে মনে হয় এখনকার ছেলেরা স্বপ্নও দেখে না। এখনকার ছেলেরা শুধু একটা স্বপ্ন দেখে, 18 বছর 19 বছর হবে, একটা পাসপোর্ট করব আর বিদেশিদের দাস হয়ে বিদেশে যাব। কথা কি ভুল বলছি? আপনারা এই কথাটাকে আদারওয়াইজ নেন না। অনেক কোটিপতি বাবা আছে, মা আছে, সন্তানটাকে সঠিক পথে রাখতে পারেনি, বাধ্য হয়ে তাকে কোথায় পেট পাঠিয়ে দিয়েছে। আমার দেশের একজন সোনালী সন্তান, বিদেশে যাওয়াটা ক্রেডিট নয়, কিছু ক্রিয়েট করাটা হচ্ছে ক্রেডিট। আজকে কেন জানেন এগুলো থেকে আমরা দূরে? একটা মাত্র কারণ, সেটা হলো আমরা বেঈমান কাফেরদেরকে আমরা কি করে নিয়েছি? আপন করে নিয়েছি। বলে হুজুর কিভাবে? তাদেরকে তো দেখতে পারি না। তুমি তাদেরকে ফিজিক্যালি দেখতে পারো না, কিন্তু তার যে চরিত্রটা সেটা অটোমেটিক্যালি তুমি তোমার মধ্যে অটো নিয়ে এসেছো। তুমি কি দেখলে কোনো মুসলমানকে সালাম দাও না তো? যুবকদেরকে বলছি, তোমরা রাগ করো না। আমার নবীজি জীবনে, আমার নবীকে জীবনে ছোটরাও কোনোদিন আগে সালাম দিতে পারেনি, আমার নবী আগে সালাম দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। তোমরা কি মানুষ অসুস্থ হলে দেখতে যাও? আমার এখনো আমার মন চায় আমি মায়ের কাপড়গুলো কাচি। আমার এমন মনে হয় মানে মাকে যে কি করব। শিক্ষাটা কেন হয়েছে জানেন? এই শিক্ষাটা কেন পেয়েছি? আমরা শুরু থেকে পারিবারিক শিক্ষা পেয়েছি। বিশেষ করে বাবা তো সরকারি চাকরি করছে, মা ছিল কাছে। মায়ের আদর্শে বিশেষ করে আমি, না ভুল বলছি, আমার মায়ের ইতিহাস আছে। বলে হুজুর আপনার মাকে কেন নিয়ে আসলেন? আপনাদেরকে বোঝানোর জন্য। এগুলো একটাও আমার আলোচনার বিষয় নয় আজকে। আমি আপনাদেরকে বোঝাচ্ছি, এতগুলো কথা বলেছে এই কারণে আবার 3টা মাথা একলগ হয়েছে। কথা বলো না ভাই, এটা জান্নাতের বাগান। আমি তোমাদেরকে বলেছিলাম মাঝখান দিয়ে যে আমরা আজকে রাতে ডিনার করব। প্রতিদিন একটা মুমিন, প্রত্যেক দিন এভরিডে একটা মুমিন 2 ধরনের খাবার সংগ্রহ করে। কয় ধরনের? 2 ধরনের। অলওয়েজ কয় ধরনের? 2 ধরনের। আমার দিকে দেখান। একটা হলো দেহের, আর একটা হলো রুহের। খেয়াল করবেন, গভীর খেয়াল করবেন। আমি একদম আপনাদেরকে এক্সাম্পল দিয়ে কথাগুলো বোঝাচ্ছি যেন সহজে বুঝতে পারেন। আপনার দেহের খাবার, আপনি বোট বলেন, বাদাম বলেন, বিস্কিট বলেন, চা বলেন, কফি বলেন, যত রকমের খাবার আছে এটা আপনার দেহের। কিসের? কিন্তু রুহের কিন্তু বিভিন্ন রকমের খাবার আছে, জানেননি এটা? সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, কাউকে ভালো কাজের জন্য ডাকলেন, কাউকে মন্দ কাজ থেকে প্রতিহত করলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, হজ করতে চলে গেলেন, আবার কোরআন তেলাওয়াত করলেন, কখনো কখনো আল্লাহ রাসূলের হাদিসগুলো কি করলেন? পড়লেন। এগুলো হচ্ছে কিসের খাবার?
রুহের খাবার। কিসের খাবার? আজকে আপনারা যারা এখানে এসেছেন ছোট বড় সবাই নিতে এসেছেন। এটা একটা মার্কেট। এটা কি? এটা একটা মার্কেট, এটা একটা বাজার, এটা প্রেমের বাজার। এই বাজারে আসলে রুহের খোরাক পাওয়া যায়। আর যেই ব্যক্তি, একটা ব্যক্তি যত বেশি রুহের খোরাক জোগাড় করবে তার দেহের শান্তি তত বেশি মিলবে। সুবহানাল্লাহ বলেন। আর জোরে মহব্বতে হয় নাই তো? আর জোরে সুবহানাল্লাহটা একটা আওয়াজ দিয়ে বলতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো, দুশমন হলো শয়তান। কিন্তু মুমিন যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মিন করে বলেছে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসেপশন ইজ ভেরি উইক। আল্লাহ বলেছেন মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। তার মানে আপনার আওয়াজ যত বড় হবে শয়তান তত দূরে যাবে, আর শয়তান যত দূরে যাবে ততই আপনি আমি নিরাপদ। ঠিক কিনা বলেন? আবার আমি আপনাদেরকে বলি, সম্মানিত উপস্থিতি, এখনকার ছেলেরা বেয়াদবি করে। ম্যাক্সিমামই ভদ্রও আছে, নেগেটিভ পজিটিভ দুই দিকেই আছে, তবে বেয়াদবির সংখ্যাটাই বেশি। এখনকার সমাজে নামাজিও আছে, বেনামাজি আছে, এর মধ্যে ম্যাক্সিমাম ছেলেরাই বেনামাজি। ভুল বলছি? এমনি ভাবে আমি দুটো এক্সাম্পল। এখনকার ছেলে মেয়েরা বাবা মাকে, ছেলেরা বিশেষ করে ছেলেরা মাকে বাবাকে বেশি কষ্ট দেয়। তবে ভালোও আছে, তবে কষ্ট দেওয়ার ছেলে বেশি। বিভিন্ন ভাবে মা বাবাকে কষ্ট দেয় কিনা? কেউ বিদেশ থেকেও কষ্ট দেয়, কেউ কাছে থেকে কষ্ট দেয়, কেউ দূরে অন্য জেলা থেকে কষ্ট দেয়, কেউ নিজে কষ্ট দেয়, কেউ বউ দিয়ে কষ্ট দেয়, কেউ আবার কাজের বুয়া দিয়ে কষ্ট দেয়। দেয় কি দেয় না? বাবা মার, আপনাদের দুলালপুরের মানুষ মনে হয় এরকম করে না? ওমা করে। খেয়াল করবেন আপনারা। এই জন্য আমি আজকে কি বলেছি জানেন? আমার দিকে তাকান। আমি এই কারণে আজকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আমার লক্ষ্মী ভাইয়েরা, একটু মহাব্বত করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলো, কারণ এটা জিকির। কেন বোঝো না তোমরা? আমি আমার আলোচনাটা ঢুকতে চাই। তোমরা যদি কথা না বলো তাহলে কিন্তু আমি আলোচনা করতে পারবো না। আমি তোমাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কি ওয়াজ করে আমাদেরকে নিয়ে। আজকে আমরা যারা এখানে এসেছি আমাদেরকে নিয়ে আল্লাহ কি ওয়াজ করে। আল্লাহ বলতেছে, হাবিব আপনি আপনার উম্মতগুলোকে জানাই দেন, মানে আমাদেরকে জানাতে বলেছে। বন্ধু আপনি জানিয়ে দেন আপনার উম্মতগুলোকে, আমার বান্দাগুলোকে আপনি জানিয়ে দেন, কেউ যদি আমার জিকির একা একা করে, আমি আল্লাহ তার জিকির একা একা করি। আল্লাহ বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলো যখন জিকির করার জন্য আমার দিকে এক হাত পরিমাণ যখন এগিয়ে আসে, আমি আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। কোন বান্দা যখন জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার বান্দাগুলোর দিকে দৌড়ে এসে ধরা দেই। সুবহানাল্লাহ। তার মানে আমরা আজকে এখানে এসেছি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। এখন জিকিরটা কি? ওই যে একটু আগে বলেছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ পড়া, বন্ধ, হজ করা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বারণ করা, আল্লাহর শরণে যা কিছু হয় এগুলো সবগুলো হলো জিকির। এই জিকির মানুষকে আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে দেয়। সুবহানাল্লাহটা মজা হয় না? সুবহানাল্লাহ। একেবারে লবণ ছাড়া খাবার যেমন স্বাদ হয় না, ঠিক সুবহানাল্লাহটা এমন হয়। এইভাবে করলে তো হবে না। আমি কি মাহফিলটা সারা রাত করবো? আমি আমার আলোচনা ঢুকবো, আলোচনা গোছাবো, সবাইকে নিয়ে দোয়া করে সবাই সবার মতো করে চলে যাব। তোমরা আমার সাথে আবারও বলছি একটু মহাব্বত করে সুবহানাল্লাহ বলো। ভাই দুর্বল, আল্লাহ রাব্বুল আলামিন আর হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর কাছে দুর্বল ইমানদারের চাইতে স্ট্রং শক্তিশালী ইমানদার অনেক বেশি প্রিয়। আরে জোরে। এইবার মোটামুটি প্রায় 40% চলে আসছে। আরে জোরে।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলারি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আরো জোরে, আরো জোরে, আর একটু মহব্বতে। এবার মোটামুটি একটু ভালো লাগছে না? আরো জোরে। ওই যে আমি বললাম না জান্নাতি খাবার, আমরা রাতের ডিনার হচ্ছে এটা। আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের বাগানে যারা মেহমান আসে, মেহমানদের জন্য জান্নাতি খাবার হলো এই যে জিকির। এখন আপনাদেরই দুলালপুরে এটা হয় কিনা আমি জানি না। আমি আমার এলাকাতেও দেখেছি, অন্যান্য এলাকাতেও দেখেছি। এক শ্রেণীর মানুষ আছে ভালো কাজ করতে চাইলে বাধা দেয়, আরেক শ্রেণীর মানুষ আছে অসৎ কাজে উৎসাহিত করে। আছে না নাই? আমি আপনাদেরকে বলি, বিশেষ করে যুবকদেরকে আমি মিন করে বলি, আমি একটা জায়গা থেকে জুম্মার দায়িত্ব ছেড়েছি। আমার দিকে তাকান, এই আপনারা কি আলোচনা শুনবেন? সবাই শুনলে এদিকে চলে আসেন। এই যে কর্নারে জায়গা আছে, এখানে দাঁড়াই না থেকে এখানে চলে আসেন। এই যে ভিতরে চলে আসেন, আমার দিকে তাকান। আমি জায়গার নাম বললে চিনে ফেলবেন, বলবো না কারণ মানুষগুলো এমনিতে লজ্জা পাইছে, আরো লজ্জা পেয়ে যাবে। আমি একটা জায়গা থেকে চাকরি ছেড়ে দিয়েছি, জুম্মার দায়িত্ব পালন করতাম। জুম্মার দায়িত্বটা ছেড়ে দিয়েছি একটা মাত্র কারণে, আমার এক একটা জুম্মাতে এক এক ধরনের আলোচনা, মানুষ হেদায়েত যেভাবে হবে সেই আলোচনা ছিল। তো সমাজের যে অসৎ মানুষগুলো আছে, কি আছে, এরা দেখতে পাইতেছে কি যে যেইভাবে গাজী সুলাইমান মাঠে কাজ করা শুরু করে দিয়েছে, তাহলে আমার যেই অসৎ চিন্তা, অসৎ যে ভাবনা, অসৎ যে ফিলারটা, আমি এটাকে প্রতিষ্ঠিত করতে পারবো। তখন থেকে কি করলো, হুট করে বিভিন্ন কৌশল আমার বিরুদ্ধে সমালোচনা শুরু করলো। তখন আমি কি করলাম, মসজিদের চাকরিটা ছেড়ে দিয়ে চলে আসলাম। এখনো এই মসজিদের অবস্থা নড়বড়ে অবস্থা। এই সমস্ত মানুষ যদি আপনার সমাজে থাকে, সবাই মিলে আপনার বাড়ি নিয়ে, ঘর নিয়ে, এটা হেটা নিয়ে আপনার মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু ধর্মীয় কোনো কাজ দিয়ে যদি কেউ বিরোধিতা করতে চায়, ভালো কোনো কাজে যদি কেউ বিরোধিতা করতে চায়, আপনার দল মত নির্বিশেষে সবাই মিলে একত্রিত হয়ে প্রতিহত করবেন। ঠিক কিনা বলেন? আজকে অসৎ মানুষগুলোকে ভয় পেয়ে, দুষ্কৃতিকারীদেরকে ভয় পেয়ে এক শ্রেণীর সভ্য অনেস্ট মেন, অনেস্ট পিপল যারা, তারা একটু আড়ালে থাকার কারণে ওই অসৎ চরিত্রের অধিকারী মানুষগুলো মাথাচাড়া দিয়ে ওঠে, সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। আর জোরে বলেন। হযরত সালেহ আলাইহিস সালামের জামানায় জাতি কিন্তু ধ্বংস হয় একটার কারণে, 10টা লাগে না। জাতি ধ্বংস হয় কিসের কারণে? আপনারে দুলালপুরকে কলঙ্কিত করার জন্য একটা ছেলে অথবা একটা মেয়ে এনাফ। আপনারা বুঝে নেবেন, আমি কিন্তু আবেগী হয়ে কথা বলার জন্য বলছি না, সিরিয়াসলি বলছি। আমি আপনাদেরকে বলি, হযরত সালেহ আলাইহিস সালামের জীবনে অনেক বড় ঘটনা, এর মধ্যে তিনি অনেক মুজিজা দেখিয়েছেন। এর মধ্যে তিনি একদিন বলেছিলেন যে তোমরা সামুদ জাতির ধ্বংস খুব নিকটে। কেন? তোমরা যে সামুদ জাতি, তোমাদের সামুদ জাতির ধ্বংসটা খুব নিকটে। কেন? কই এই মাসের মধ্যে তোমাদের জাতির মধ্যে 10টা পুত্র সন্তান জন্ম হবে। কয়টা? খেয়াল করবেন, কয়টা? 10টা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, আর এর মধ্যে একটা সন্তানের দ্বারাই তোমরা পুরো সামুদ জাতি কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহর নবী হযরতে সালেহ আলাইহিস সালামের এই বক্তব্য শুনে 9টা মা সন্তান প্রসব করার পরে 9টা বাচ্চাকে মেরে ফেলেছে। একটা বাচ্চা, তার মা বলতেছে না। একজন বলল আমি আমার বাচ্চাকে হত্যা করে ফেলবো, না এটা ইম্পসিবল, এটা কখনোই আমি মায়ের দ্বারা সম্ভব নয়।
তিনি তার বাচ্চাটাকে আর মারলেন না। এই বাচ্চাটা বড় হলো, এটার নাম ছিল কেদার। এই বাচ্চাটা বড় হতে লাগলো, আর দিন দিন যত বড় হতে লাগলো, যতই তার অসৎ চরিত্রটা এটা প্রকাশ হতে লাগলো, আস্তে আস্তে করে সমাজের আরো যুবকদেরকে কি করতে লাগলো, এই নষ্ট পথের দিকে ধাবিত হতে লাগলো। ধীরে ধীরে হযরতে সালেহ আলাইহিস সালামের সর্বশ্রেষ্ঠ একটা মুজিজা ছিল পৃথিবীতে আসার পরে। ওই জাতি বলেছিল, ওই পাহাড়ের এই পাথরের এই পাহাড় থেকে যদি একটা আপনি উটনি দেখাতে পারেন, খেয়াল করবেন কি, পাথরটা কিন্তু পাহাড়ের, আর পাহাড়টা কিন্তু পাথরের পাহাড় থেকে আপনি একটা উটনি কি করতে হবে, পাথরের পাহাড় থেকে আপনি একটি উটনি প্রকাশ করতে হবে। উটনিটা প্রকাশ করার পরে সঙ্গে সঙ্গে উটনিটা বাচ্চা প্রসব করবে। বাচ্চা প্রসব করার সঙ্গে সঙ্গে এই বাচ্চাটা মাঠের মধ্যে বিচরণ করবে, মায়ের বাট চেপে ধরে দুধ পান করবে। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি পাথরের পাহাড়, ওখান থেকে আমি উটনি প্রকাশ করে দেখাবো। ওনারে তো কনফিডেন্স আসলো, আল্লাহ রাব্বুল আলামিন খবর জানিয়ে দিয়েছে, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই মুজিজা প্রকাশ করার জন্যই এই পাথরের পাহাড়ের মধ্যে উটনি সৃষ্টি করে রেখেছে। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই উটনিকে যদি কেউ আঘাত করে, উটনিকে যদি কেউ টাচ করে, তাহলে এই ধ্বংস হয়ে যাবে। পুরো ঘটনাটা বন্ধ অনলাইনে আছে, আপনারা ওখান থেকে পুরোটা শুনবেন। আমি জাস্ট একটু বোঝানোর জন্য বলছি। ওই যে কেদার জন্ম হয়েছে, মানুষদেরকে নিয়ে বন্ধ উটনিটাকে আঘাত করলো। মায়েরই দুঃখ দুর্দশা দেখে উটনির বাচ্চাটা মায়ের যেখান থেকে আত্মপ্রকাশ ঘটেছিল সেখানে আত্মগোপন করলো। আর তারপরে 3 দিন এই সামুদ জাতি পৃথিবীতে ছিল বন্ধু। 3 দিন পরে তারা পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনার সমাজের মধ্যে যেই কোনো খারাপ কাজ হতে পারে, মায়ের সাথে দুর্ব্যবহার, মদ গাঁজা খাওয়া, ইয়াবা সেবন করা, নেশা জাতীয় দ্রব্য সেবন করা, যেই কোনো অন্যায় অপরাধ আপনারা সমাজের মধ্যে কেউ করবে, আপনারা সবাই মিলে বন্ধু প্রতিহত করবেন। কিন্তু যিনি প্রতিহত করবেন ওনার জানা থাকতে হবে ইসলামের সম্পর্কে কি মত দিয়েছে। এটার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে বাবা মাকে। আজকের সমাজ, আজকের জাতি, বিশেষ করে বর্তমান প্রজন্মের যুবক যুবতী ধ্বংস হওয়ার কারণ আমি বলবো বন্ধু, বাবা মা এটার জন্য দায়ী। আমি আপনাদেরকে বলবো বাবা মা 100% দায়ী। তার কারণ হলো বন্ধু, সন্তান যখন পৃথিবীতে আসে বাবা মার কিছু দায়িত্ব আছে। আমি একবার ছোট্ট থাকতে যে দায়িত্ব পালন করতে হবে আমি সেটা নিয়ে বলবো না। আমি আপনাদেরকে বলবো, সন্তান যখন 7 বছরে পা রাখবে তাকে নামাজের জন্য বলতে হবে। 10 বছরে যখন যাবে নামাজের জন্য প্রহার করতে হবে, বিছানা আলাদা করে দিতে হবে। আর সবচেয়ে বড় যে বিষয়টা বন্ধু, আপনি আপনার সন্তানকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো 3টা শিক্ষা। কয়টা? আল্লাহর হাবিব বলে দিয়েছেন হুব্বি নাবিকুম। আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহ রাসূল বলে দিয়েছেন বাবা মা, তোমরা যারা বাবা হয়েছো, তোমরা যারা মা হয়েছো, আমি তোমাদেরকে বলতে চাই তোমাদের দায়িত্ব হলো সন্তানদেরকে প্রথমে নবীর ভালোবাসা শেখাতে হবে। হুব্বি নাবিকুম, আল্লাহ রাসূল বলেছেন ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীর ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, নবীজি বলেছেন টিচ ফ্যামিলি লাভ। নবীর পরিবারের ভালোবাসা শেখাও।
তারপরে আল্লাহর হাবিব বলেছেন হুব্বি আহলে বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। তারপরে বলেছেন ওয়া আলা কিরাআতিল কুরআন, learn to recite the holy Quran। আল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব হাদিস শরীফ কিন্তু নবীজির কথা সত্য না মিথ্যা? আপনাদের বিশ্বাস হয়নি? এই আমি কিন্তু তোমাদেরকে দাঁড় করাবো, আমি কিন্তু তোমাদেরকে ফলো করতেছি, তোমাদের আচরণে আমি কিন্তু ক্ষুব্ধ, আমি বিরক্ত বোধ করছি। এটা বেয়াদবি ছাড়ার কিছুই নয়। আল্লাহ রাসূলের বাণী, আল্লাহর হাবিবের পবিত্র জবান মোবারক থেকে হাদিস বর্ণনা করেছে। তোমাকে আমি মানুষের মতো মানুষ হওয়ার জন্য যেই টিচিং দরকার, যে ইনস্ট্রাকশন দরকার, আমি সেটা তোমাকে দিচ্ছি। আর তুমি এই মহিলাদের কথা শোনা যায় কেন? কি অদ্ভুত আচরণ! আপনাদেরকে বলছি, খেয়াল করছেন আমার কথা? অপশন কয়টা? একটা হলো নবীর ভালোবাসা, কারণ এটা ঈমান এবং ফরজ। এরপরে 2 নাম্বার হলো রাসূলের পরিবারের ভালোবাসা, এটাও কিন্তু আমাদের জন্য ফরজ। এরপরে হচ্ছে কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত নিয়ে যদি আমি একটু আপনাদেরকে বলি, আল্লাহ বলেছেন আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য দুটো নিয়ামত দিয়েছি, একটা হলো ল আর একটা হলো লাইট। ল এন্ড লাইট, ল হলো কোরআন, আর লাইট এটাকে বোঝানো হয়, লাইট ইংলিশ শব্দ, বাংলাতে বলা হয় আলো, আর আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় নূর। তোমরা দুটোকে আঁকড়ে ধরো, তাহলেই তোমাদের জীবন কি হয়ে যাবে? রঙিন। অন্ধকার তোমাকে হাজার জনম চেষ্টা করলো, অন্ধকার তোমাকে কি করতে পারবে না? টাচ করতে পারবে না। আল্লাহ কবুল করে নিক, জোরে বলেন আমিন। আর জোরে। এখন আজকে আমাদের মাঝে অন্যায় অপরাধের দিকে ধাবিত হচ্ছে, পবিত্র কাজের দিকে দেখবেন। ভালো যে ব্যক্তিটা ভালো ন্যায় পরায়ণতার সাথে কাজ করে, ওই ব্যক্তির বক্তব্য কিন্তু সহজে ভাইরাল হয় না। খারাপ একটা কথা বলে দেখেন, তাৎক্ষণিকভাবে কি হয়ে যাবে? তাহলে দেখি বোঝা যায় নেগেটিভটা নিয়ে মানুষের বেশি ইন্টারেস্ট ফিল করে, পজিটিভটা নিয়ে মানুষের